পঞ্চতন্ত্র। তৃতীয় তন্ত্র কাকলুকীয়। কাক আর পেঁচা স্বভাব শত্রু, একে অপরকে দেখতে পারে না দু চোখে। দেখা হলেই মাঝে ঝগড়া মারামারি, খুনোখুনিও যে না হয় এমনও নয়। নদীর এপারে ঝাঁকড়া গাছগুলোতে কাকেদের বাসা, তারা সেখানে দুর্গ তৈরি করে বাস করে। তাদের রাজা মেঘবর্ণের আদেশে প্রহরীরা দুর্গের দরজা পাহারা দেয়। ওপারে পাহাড়ের গর্তে গর্তে অসংখ্য পেঁচা থাকে। দিনের বেলায় তারা চোখে দেখতে পায় না, তাই গর্ত থেকে বার হয় না। রাতে তারা দল বল নিয়ে বার হয়ে আসে, চারদিকে খাবার খুঁজে বেড়ায়, দল বল নিয়ে কাকেদের ছানা চুরি করে এনে খায়। শত্রুতা করতে কাকেরাও কিছু কম যায় না। দিনের বেলায় তারা পাহাড়ে গিয়ে খুঁজে খুঁচিয়ে পেঁচার বাচ্চাদের ধরে খায়, কিন্তু এত করেও পেঁচাদের সঙ্গে পেরে ওঠে না। কেননা পেচক রাজা অরিমর্দের দুর্গ বড় কৌশলে তৈরি, কাকেরা তাতে ঢুকতে পারে না। কাকেরা এসে একদিন অভিযোগ করল, মহারাজ, পেঁচাদের হাত থেকে আমাদের বাঁচান, রোজ রাতে তারা আমাদের ছানা চুরি করে নিয়ে যায়। তা শুনে মেঘবর্ণ তার 5 জন মন্ত্রীকে নিয়ে গোপনে পরামর্শ সভা ডাকল। সে বলল, মন্ত্রীগণ, আপনাদের পরামর্শ মতোই আমি চলি। এখন এই দুষ্ট পেঁচাদের হাত থেকে কেমন করে বাঁচা যায় তারই পরামর্শ দিন। প্রথম মন্ত্রী বলল, মহারাজ, পেঁচারা আমাদের চেয়ে বলবান, অতএব এদের সঙ্গে সন্ধি করে চলাই উচিত। দ্বিতীয় মন্ত্রী বলল, মহারাজ, শত্রুকে বলবান মনে করা দুর্বলতার পরিচয়। আমরা যুদ্ধ করব পেঁচাদের সঙ্গে, কেননা বীরেরাই পৃথিবীকে ভোগ করতে পারে। তৃতীয় মন্ত্রী বলল, মহারাজ, শত্রুরা প্রবল, চলুন কিছুদিনের জন্য আমরা অন্য কোথাও চলে যাই, পাণ্ডবদের মতো শক্তি বৃদ্ধি করে এসে বাহুবলে পেঁচাদের হারিয়ে দিতে পারব। চতুর্থ মন্ত্রী বলল, মহারাজ, যুদ্ধ করবারও প্রয়োজন দেখি না, পালিয়ে যাওয়াও পছন্দ করি না। আমার মতে দুর্গটাকে সংস্কার করে মজবুত করা হোক, পাহারাদারদের সংখ্যা বৃদ্ধি করা হোক, তাহলে শত্রুর আর কোনো ভয় থাকবে না। পঞ্চম মন্ত্রী খুবই বৃদ্ধ, সে বলল, মহারাজ, যুক্তিগুলো আমার মনে লাগছে না। আমার মতে শত্রুর শেষ করাই উচিত। যার সঙ্গে শক্তিতে পারবো না তাকে কৌশলে ধ্বংস করার নামই রাজনীতি। তাছাড়া ওদের সঙ্গে শত্রুতা তো আজকের নয়, বহু দিনের। তখন কাকেদের রাজা মেঘবর্ণ বলল, বৃদ্ধ মন্ত্রী, আপনি যদি কাক আর পেঁচার এই শত্রুতার কারণ জানেন তবে বলুন, শুনতে বড় আগ্রহ হচ্ছে। তখন বৃদ্ধ মন্ত্রী বলতে লাগলো পেচক রাজার গল্প। পেচক রাজা, সে অনেক দিন আগেকার কথা। একবার সব পাখি মিলে বলল, দেখো, আমাদের রাজা নেই। শুনতে পাই গরুড় ছিলেন আমাদের রাজা। আমরা তো তাকে চোখেও দেখতে পাই না, তাছাড়া আমাদের প্রয়োজনের সময়ে তার সাহায্যও পাই না। অতএব আমাদের মধ্য থেকে কাউকে রাজা করা হোক। কে রাজা হবে, কাকে রাজা করা যায়, কি কি গুণ থাকলে রাজা হওয়া যায়, এই সব বিষয় নিয়ে বিস্তর যুক্তিতর্ক হলো। অবশেষে ঠিক হলো জ্ঞানী, গম্ভীর আর বুদ্ধিমান পেঁচাকেই রাজা করা হবে। রাজা হওয়ার আনন্দে পেঁচা আর পেঁচি গিয়ে সিংহাসনে বসল। যত রাজ্যের পাখি মিলে হইচই লাগিয়ে দিল। আজ তাদের নতুন রাজা রানীকে অভিষেক করা হবে। এমন সময় এক কাক এসে হাজির হলো সেখানে। সে জিজ্ঞাসা করলো, এত আনন্দের কি ব্যাপার হলো, হইচই বা কিসের জন্য? সারস বলল, জানো না কি, আমরা আজ পেঁচাকে রাজা আর পেঁচিকে রানী করেছি। কাক ব্যঙ্গ করে বলল, হা হা, পেঁচার কি রাজপুত্রের মতো চেহারা গো, কি তার মুখের ছিরি, দেখলেই হাসি পায়। যেমনি তার নাক তেমনি তার চোখ, তাও যদি দিনের বেলায় দেখতে পেত।
দিনকানাকে রাজা করে আর কি হবে? অমন গরুরের মতো রাজা থাকতে অন্য রাজার কি প্রয়োজন? পাখিরা বলল, তোমার গরুর রাজাকে তো আমরা দরকারের সময় পাই না, তাই অন্য রাজা ঠিক করেছি। কাক বলল, দেখো, রাজা করা চাই এমন লোককে যার নাম শুনে শত্রুতেও ভয় পায়। তাছাড়া আমরা অমুক রাজার প্রজা বললে অনেক বিপদের হাত থেকেও রক্ষা পাওয়া যায়। একবার খরগোশেরা তো এই বলে রক্ষা পেয়েছিল। পাখিরা বলল, কেমন করে বলুন? তখন কাক বোকা হাতির গল্পটা বলল। বোকা হাতি। চতুর্দন্ত নামে এক সর্দার হাতি ছিল। অনেকগুলো হাতি ছিল তার অনুচর। যে বনে চতুর্দন্ত তার অনুচরদের নিয়ে থাকতো, একবার সেই বনে দারুণ জলকষ্ট দেখা দিল। জলের কষ্টে হাতিরা ছটফট করতে লাগলো। তখন দলপতি তার অনুচরদের নিয়ে অন্য বনের দিকে চলে গেল। এখানে এক পাহাড়ের ধারে ছিল মস্ত একটা হ্রদ। তার জল ছিল কানায় কানায় ভর্তি। জল দেখতে পেয়ে হাতির দল হ্রদে নেমে গেল। তারা প্রাণ ভরে হ্রদের মিষ্টি জল পান করলো, জলে গা ডুবিয়ে স্নান করলো, আর জল ছিটিয়ে নানা রকম খেলা করতে লাগলো। সকলে বলল, দলপতি, আমরা এখানেই থাকবো। এখানে রয়েছে সুন্দর হ্রদ, আর আশেপাশে রয়েছে অসংখ্য গাছপালা। এমন জায়গা আর হয় না। সেই থেকে হাতিগুলো সেইখানেই রয়ে গেল। এদিকে সেই হ্রদের তীরে তীরে গর্তের মধ্যে থাকতো হাজার হাজার খরগোশ। 14 পুরুষ ধরে তারা সুখে বাস করছিল সেই হ্রদের তীরে। এখন হাতিদের পায়ের চাপে তারা মারা পড়তে লাগলো। খরগোশেরা চিন্তা করলো, এভাবে চলতে থাকলে আমাদের একজনও আর বাঁচবে না। এক রাতে খরগোশদের এক জরুরি সভা বসল। কেমন করে হাতির আক্রমণ থেকে বাঁচা যায়, বা এ অবস্থায় কি করা উচিত, তা ঠিক করবার জন্যই এই সভার আয়োজন। এই সভায় তর্ক বিতর্ক হলো অনেক, কিন্তু কাজের কথা হলো না কিছুই। অনেকে বলল এদেশ ত্যাগ করে অন্য দেশে চলে যাওয়া যাক, কিন্তু সকলে তা মানতে রাজি হলো না। কেউ বলল অন্য কৌশল করে হাতিদের তাড়ানো যায় নাকি। সভাপতি বলল, তেমন সাহসী যদি কেউ থাকে যে হাতির কাছে দূত হয়ে যেতে রাজি আছে, তবে আমি একটা উপায় বলতে পারি। কিন্তু হাতির কাছে যেতে কোনো খরগোশেরই সাহসে কুলোল না। অবশেষে ধপধপে ইয়া লম্বা কানওয়ালা লম্বকর্ণ নামে খরগোশ বলল, জাতির যাতে কোনো উপকার হয়, সে যত ভয়ের কাজই হোক না কেন, আমি তা করতে রাজি আছি। শাস্ত্রে আছে, কুল রক্ষার জন্য কুলের যে কোনো ব্যক্তিকে, গ্রাম রক্ষার জন্য কুলকে, দেশ রক্ষার জন্য গ্রামকে, এবং আত্মরক্ষার প্রয়োজন হলে পৃথিবীকেও ত্যাগ করা উচিত। সভাপতির পরামর্শ অনুসারে লম্বকর্ণ গিয়ে হাতিদের দলপতিকে বলল, ওরে হাতির সর্দার, আমি চন্দ্রের শোষক, তোকে সাবধান করে দিতে এসেছি। আমাদের প্রভু চন্দ্রদেব তোদের ওপর অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন। দলপতি বলল, আমাদের অপরাধটা কি বলুন। লম্বকর্ণ বলল, এ অঞ্চলে চন্দ্রদেবের প্রজা খরগোশদের বাস। তোরা পায়ে পিষে তাদের মেরে ফেলেছিস, তাই প্রভু ক্রুদ্ধ হয়েছেন। বাঁচতে চাস তো এখুনি পালা। দলপতি বলল, ওহে চন্দ্রদেবের দূত, বলতে পারো চন্দ্রদেব এখন কোথায় আছেন? আমি তাকে প্রণাম করতে চাই। লম্বকর্ণ বুদ্ধি করে বলল, তিনি এখন হ্রদের জলে এসে বসে রয়েছেন তোদের শাস্তি দেবার জন্য। বিশ্বাস না হয় নিজের চোখে দেখবি আয়। হ্রদের জলে চাঁদের যে ছায়া পড়েছিল, খরগোশ চতুর্দন্তকে তাই দেখালো। জলের ঢেউয়ে চাঁদের ছায়া কাঁপছিল, তাই দেখিয়ে খরগোশ বলল, দেখছো, প্রভু রাগে কাঁপছেন। হাতির দলপতি চতুর্দন্ত প্রণাম করে বলল, চন্দ্রদেব,
অপরাধ নেবেন না, পিপাসায় কাতর হয়ে এই হ্রদে এসেছিলাম, অন্যায় হয়ে গেছে, আজই আমরা চলে যাচ্ছি। হাতিরা চলে গেল, খরগোশেরা সুখে দিন কাটাতে লাগলো। গল্প শেষ করে কাক বলল, এই জন্যেই বলছিলাম যে গরুরের মতো রাজা থাকতে আমি অন্য রাজা নির্বাচন করা পছন্দ করি না। পেঁচার মতো ক্ষুদ্র ব্যক্তিকে রাজা করলে বিচারক বেড়ালের ছলনায় ভুলে চটক পাখি ও খরগোশের যে দশা হয়েছিল সেই দশাই হয়ে থাকে। পাখিরা বলল, আমরা অত শত না বুঝেই পেঁচাকে রাজা করতে চেয়েছি। বিচারক বেড়ালের ঘটনাটা কি সেটা বলুন তো শুনি। তখন কাক বিচারক বেড়ালের কাহিনী বলতে লাগলো। এর পরবর্তী গল্প বিচারক বেড়াল।